জি। আপনারা এখন মনে করেন যে কেমন হয়েছে, তার মুভমেন্টটা কেমন। যদি একটা ভালো খাবার হয় তাহলে কিন্তু মুভমেন্ট অন্যরকম থাকে, আর খারাপ খাবারের মুভমেন্টও কিন্তু বোঝা যায়। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন রূপে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমরা আসলে অনেকে অনেক রকমের পিঠা খেয়েছি, জাস্ট আমার মনে হয় এই পিঠাটা অনেক সংখ্যক লোকই খাননি। দেখুন তাহলে আমি আজ কি তৈরি করছি আপনাদের জন্য। আসলে আমি একটা নুডলসের পিঠা তৈরি করে আপনাদের দেখাতে চাইতেছি। সেটা আমি একটা বোলের মধ্যে কিছু সংখ্যক আটা নিয়েছি, এটা 1 কাপ পরিমাণ হবে। আর একটু লবণ, পরিমাণ মতো লবণ নিয়েছি। আর রান্না সাদা তেল নিয়েছি। এটা কিন্তু ঘি বা বাটার কিছুই না, জাস্ট রান্না করা সাদা তেল। এখন তেল দিয়ে রুটিগুলোকে আটাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এটা মাখার একটাই কারণ, যাতে একটু রুটিগুলো সফট হয়। একটু পানি দিয়ে দিলাম, আমরা পানিগুলো আস্তে আস্তে দিব আর আটাটা মাখাবো। আটাটা মেখে ভালোভাবে মাখতে হবে। আটাটা যত ভালোভাবে মাখবেন রুটিটা বেলতে তত সহজ হবে। অবশ্যই বেশি পানি দিবেন না, জাস্ট এটা আমরা যেভাবে রুটি তৈরি করি একই পরিমাণে ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি কেমন করে তৈরি করছি। আসলে আটাটা একটু ভালোভাবে মাখতে হবে, যত ভালোভাবে মাখবেন রুটিটা তত সফট হবে। আর রুটি যত সফট হবে আমাদের পিঠা অবশ্যই অবশ্যই ফুলতে থাকবে। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি। আমার মাখানো হয়ে গেছে, দেখুন দেখতে পাচ্ছেন কত নরম হয়েছে আমার ডোটা, একেবারে সফট হয়েছে। এটা আসলে বেশিরভাগ কিছু সময়ের জন্য ঢেকে রাখতে হবে। যাদের হাতে একটু সময় বেশি থাকবে আধা ঘন্টা 45 মিনিট ঢেকে রাখবেন। এর কম সময় হলেও সমস্যা নেই, কিন্তু একটু ঢেকে রাখলে আটাটা আরও একটু সফট হবে। এদিকে আমি নুডলস রান্না করার জন্য নিয়েছি 2টা আলু, একটা গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিলাম পরিমাণ মতো। আমরা আসলে যে তেলটা খাই সেটা দিয়ে রান্না করি, ঘি বা বাটার দিই না আমি। এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিব। অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহ বাড়িয়ে দিবে। দেখতে পাচ্ছেন আমি এগুলো দিয়ে দিলাম। এখন জাস্ট নাড়াচাড়া করে হালকা একটা বাদামি কালার নিয়ে আসব। যেভাবে আমরা নুডলস রান্না করি জাস্ট ওইভাবেই করব। দেখছেন আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আমি নুডলসগুলো ঢেলে দিলাম। এটা একটু নাড়াচাড়া করব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের কোনো কিছু দিইনি, তেল ছাড়া। লবণ দিয়ে আগে সবজিগুলো সিদ্ধ করেছিলাম, তাই এখন আর লবণ দিইনি। যদি লাগে পরিমাণ মতো পরে দিয়ে দিব। এখন আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। প্রত্যেকটা সবজি এবং নুডলসের সাথে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, অপশনাল, না চাইলে না দিবেন আপনাদের যদি ভালো না লাগে। আমার ধনেপাতা ভীষণ পছন্দের, তাই আমি দিয়ে দিলাম। আমার দেখছেন আমার রান্নাটা পরে প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন এখন নুডলসটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় মনে হচ্ছে। আসলে এগুলা খাবার একটু লোভনীয়ই হয়। কি বলবো, আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এই তো চলে আসলাম মূল রেসিপিতে। আমি ছোট ছোট করে ডো করে নিয়েছি আটাগুলো, সাইজ মতো ছোট ছোট করে রুটি বেলে নিব। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুডলস। চেষ্টা করবেন রুটিগুলো একটু পাতলা করার জন্য, যত পাতলা করবেন তত খেতে মুসমুসে হবে। অবশ্যই একটু পাতলা করবেন। আমি এই তো সবগুলো বানিয়ে নিলাম, এভাবে দেখেন।
আমি আসলে এক একটা মাথা এক 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 রকম শেপ দিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব তেলের মধ্যে। আসলে যেদিকে মুখটা বন্ধ করেছি ওই দিকে তেলের মধ্যে দিতে হবে, তাতে করে কি হবে, মুখটা খুলে আসবে না। এভাবে দিয়ে দিয়ে সাথে সাথে উল্টানোর চেষ্টা করবেন না, জাস্ট 2-1 মিনিট পরে উল্টাবেন। এক পাশটা ভালোভাবে হয়ে গেলে অন্য পাশটাও ঘুরিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আপনারা, অবশ্যই দেখতে পাচ্ছেন আমার মনে হয় ক্লিয়ার। দেখেন কত সুন্দর করে ফুলে উঠছে। দেখতে কি মনে হচ্ছে, এত সুন্দর একটা কালার চলে আসছে, যা আসলে আসলে কি বলবো, দেখে তো খেতে মন চাইছে। দেখেন আর একটা মুখও কিন্তু খুলে যায়নি, এভাবে লাগাইতে হবে, একটু চাপ দিয়ে দিয়ে লাগাইতে হবে। দেখেন একটা একদম গাঢ় একটা কালার এসেছে এবং অনেক মুসমুসে হয়েছে। আমি সবগুলো এভাবে ভেজে নিব। আর অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়, আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে আপনাদের। দেখতে পাচ্ছেন আমি সবগুলো ভেজে নিয়েছি এবং সবগুলো কিন্তু একই রকম কালার হয়েছে। এটা বেশি একটু কালারফুল করলেই ভালো লাগে, মানে দেখতে যতটা আকর্ষণীয় মনে হবে, খাইলে কিন্তু মজা লাগে। এই তো, যার যেভাবে পরিবেশন করার শখ সে সেইভাবে পরিবেশন করবেন। আমি এটা পরিবেশন করলাম এরকমভাবে। আমি এখানে নিয়েছি একটু টমেটো সস এবং কাঁচা টমেটো, কাঁচা মরিচ। আপনাদের যেভাবে খুশি সেভাবে অবশ্যই অবশ্যই খাবারটা সার্ভ করবেন। আমার কাছে টমেটো সসটা অনেক ভালো লাগে, তাই দিয়ে দিলাম। এই তো, আমার হাজব্যান্ড এখানে কাজ করছে আর আমি তার জন্য নাস্তা নিয়ে আসলাম। আসলে এখন বিকেল 4টা কি 4:30 বাজে এরকম মেবি হবে। এটা আমার মেয়েটা বসে আছে, সে আসলে খাবে না, খাবার নিয়ে বসে আছে, খাওয়ার আগ্রহ দেখাচ্ছে। এই তো, তার বাবা আর সে বসে আছে। খাওয়াটা দেখে মনে হচ্ছে যে কেমন হলো, কেমন লাগছে তাকে, তার মুভমেন্টটা দেখে খেয়ে বোঝা যাবে যে কেমন হয়েছে। আপনারা এখন মনে করেন যে কেমন হয়েছে, তার মুভমেন্টটা কেমন। যদি একটা ভালো খাবার হয় তাহলে কিন্তু মুভমেন্ট অন্যরকম থাকে, আর খারাপ খাবারের মুভমেন্টও কিন্তু বোঝা যায়। এই বোঝার বয়সটা অবশ্য সবারই থাকে। আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা দেখতে থাকবেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এখানেই তাহলে শেষ করছি, আমরা খাওয়া দাওয়া করি। আল্লাহ হাফিজ।